আচ্ছা বলো। আর বস গল্প শুনবি আর গল্প শুনবি, চলে রচনা শুনবি। শোন তো হয়েছে কি, একটা ছেলে ছিল স্কুলে, তাকে যাই রচনা লিখতে হতো সে মারা কুমিরের রচনাই লিখত, ঠিক আছে। তো এবার তাকে গরুর রচনা লিখতে দিয়েছে। এবার যে গরু গৃহপালিত প্রাণী, আমাদের মা হয়, গরু দুধ খেয়ে বেঁচে থাকি, 4টে পা আছে, 2টো চোখ আছে, 2টো কান আছে। গরু একদিন মাঠে ঘাস খাচ্ছিল, খেতে খেতে নদীর ধারে গেল। নদীতে দেখতে পেলে একটা কুমির আছে, 4টে পা, 2টো চোখ, একটা বড় লেজ, দাঁত আছে। কুমির কামড়ালে মানুষকে মরে যাবে। রচনা বিদ্যাসাগরেরটা শোনো না, না এটা বলিনি, তা হচ্ছে বিদ্যাসাগর বলি। তারপরে ভালো মাস্টার দেখলো, এতে মানে গরুর রচনা দিচ্ছি, কুমির বলে দিচ্ছে, ঠিক আছে ভালো। তারপরে এবার বলেছে ঠিক আছে তুমি পানিপথের যুদ্ধ নিয়ে বলো। তো পানিপথের যুদ্ধ নিয়ে বলছে এত সালে যুদ্ধ হয়েছে, তো রাজাদের খুব ভালোই, দুজনের সৈন্য ব্যবস্থা খুব ভালো, খেলাখেলি খুব হচ্ছে। এবার এক দলের সৈন্য কি করেছে, যাতে সৈন্যরা অন্য পাড়ের থেকে না আসতে পারে, একটা খাল কেটে দিয়েছে। এবার ভুলবশত ওই খালে জল এসেও গেছে, আর কুমিরও মারা ওই খালে চলে এসছে। আর কুমিরের 4টে পা আছে, 2টো চোখ আছে, একটা লেজ আছে, দাঁত আছে, মানুষের কামড়ালে ঘাড় ভেঙে দেয়। মাস্টার ভাবছে তো মানে আচ্ছা পাগল মারা, যাই রচনা বলি খালি কুমির আনে। মাটি থেকে তুলে দিয়েছে, মানে এরোপ্লেন নিয়ে একটা রচনা লেখো। বলছে ভালো, আমি এরোপ্লেন দেখেছি আকাশ দিয়ে উড়ে যায়, এরোপ্লেনের বড় বড় বেশ পাখা আছে, আকাশে উঠতে সাহায্য করে। এরোপ্লেনের জানলার ধার দিয়ে দেখা যাচ্ছিল মেঘ, বেশ মেঘগুলো ভেসে যাচ্ছে, ভালো লাগছে। আমি তলার দিকে তাকাচ্ছি, দেখলাম একটা নদী, নদীতে দেখতে পেলাম একটা কুমির আছে, 2টো চোখ, 4টে পা, একটা বড় লেজ, দাঁত আছে। কুমির মানুষকে কামড়ে মানুষ মরে যাবে। যাই হোক, মাস্টার পাগলা চোদা হয়ে গেছে, আর তাকে রচনা লিখতে দেয় না। এখানেই গল্প সমাপ্ত।